আমার এই ছোট বাচ্চাকে নিয়ে আমার এই সংসারে সারাদিন কি কাজ করি, কি এমন কাজ করি সারাটা দিন 1 মিনিটও সময় পাই না, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠেই এই তো গাছে বটবটি পাততে আসছি। আমার গাছে কিছু পরিমাণে সবজি হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু ভাজি করি। এই বটবটির সাথে যদি 2টা আলু দিয়ে ভাজি করি তাহলে কিন্তু অনেকগুলা ভাজি হবে, সেটা আমাদের জন্য এনাফ। তো যাই হোক, এগুলা কিন্তু আমি পেরে নিলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পর এখন কাটাকাটি করব। আর আমি যেই সকালে ঘুম থেকে উঠেছি এখনও কেউ ঘুম থেকে উঠে নাই, আর সকালে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তাই আজকে ভাবলাম একটু সকাল সকালে রান্না করে নিই, যেহেতু ইদানিং এত বেশি গরম পড়ছে, রান্নাঘরে তো টিকাই যাচ্ছে না কোনোভাবে। আর সকালে রান্না করলে একটু কম কষ্ট হয়, যেহেতু গরমটা কম লাগে, সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডাই থাকে। আমার কিন্তু ওইদিকে সবজি কাটা হয়ে গেছে, তো এখন আমি থালাবাটি পরিষ্কার করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়েছিলাম, রুটি বানাইছিলাম, সেটা শেয়ার করা হয় নাই, কারণ সকালে নাস্তাটা যদি শেয়ার করা হয় অনেক বড় ভিডিও হয়ে যায়, আর এত লং ভিডিও কেউ দেখতে চায় না। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে দুপুরে রান্না করব মাছ, পটল দিয়ে, আর তার সাথে বটবটি ভাজি। আর এই কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করলে এত বেশি ভাল লাগে আমার, কাঁঠালের বিচি বিশেষ করে অনেক বেশি ভাল লাগে। কাঁঠাল এত বেশি পছন্দ না, তবে কাঁঠাল কিনাই হয় বিচির জন্য। আমার মতন কে কে আছেন কাঁঠালের বিচি খেতে অনেক বেশি পছন্দ করেন? তো প্রথমে আমি ভাজিটা করে নিব, যেহেতু বটবটি ভাজিতে খুব একটা বেশি কোনো কিছু লাগে না, শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছে, সাথে বাটা মরিচ দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় নাই। তো এখন ঢাকনাতে ঢেকে দিব, আর এদিকে আমি মাছটা ভেজে নিব। যেহেতু আমার 2টা চুলা, তাই একসাথে রান্না করে ফেলি, তাহলে আমার তাড়াতাড়ি রান্না করাটাও হয়ে যায়। তো এখানে 3 পিস মাছ দিয়েছিলাম। ইদানিং আমার ছেলে একদমই মাছ খেতে ইচ্ছা করছে না, মানে সে মাছ খেতেই চায় না এখন। আগে মোটামুটি খাইছে, এখন শুধু মাংস খায়, তার জন্য আবার আলাদা করে মাংস রান্না করা লাগে। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় রান্না শেষের দিকে। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, এখন ভাজিটা নামিয়ে নিব। আজকে ভাজিটা একদমই পুড়ে গিয়েছিল নিচ দিয়ে, আর হচ্ছে বটবটি ভাজি যদি নিচে পুড়ে যায় খেতে কিন্তু একদমই মজা লাগে না। তো এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, এদিকে আমি তরকারিটা রান্না করে নিব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি সবজিটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আর কাঁঠালের বিচির উপরে যে খোসাটা আছে, এটা তো আমি একদম মানে পরিষ্কার করতে পারি না। কিভাবে পরিষ্কার করে একটু কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু ইদানিং আমার এই রান্নাবান্না কিন্তু অনেকেই পছন্দ করে, যেহেতু আমি এই ভিডিওটা একটা প্ল্যাটফর্মে ছাড়ি না, ইউটিউব, ফেসবুক, টিকটক অনেক জায়গায় ছাড়ি। অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপু, আপনার পরিবারের সদস্য কয়জন? তো আমার পরিবারের সদস্য মাত্র 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে। তো যাই হোক, অনেকে অনেক প্রশ্নই করে, আর আমার এগুলো কিন্তু উত্তর দিতে ভালোই লাগে। তো এই তো আজকে কিন্তু আবারও একটা অঘটন ঘটে গিয়েছিল। এই দুধটা উঠে দিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম, আমার দুধ উতলায় সব পড়ে গিয়েছে। তারপরে আবার দুধ জাল দিছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ইদানিং আমার তরকারি কিন্তু অনেক বেশি মজা হচ্ছে, কারণ আমি এখন ডায়েটে আছি, তো এই জন্য। মানে যখন আমি ডায়েট করা শুরু করব তখন যে কোনো তরকারি রান্না করলে এত বেশি মজা লাগে, কি বলবো। এরকম কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে। এদিকে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আমার ছেলের জন্য, সেটাও বেড়ে নিচ্ছি। আমি থালা বাটি ধুয়ে তারপর গোসল করব। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।